মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। বিজন, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশ ঘিরে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন চৈতি, ১,৫০০ আমন্ত্রিত অতিথিদের যে অনুষ্ঠান আর কিছুক্ষণ পর শুরু হবে, সেটির নতুন তথ্য হচ্ছে আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগে, বিশেষ করে পদ্মা সেতু ক্ষতিগ্রস্ত যারা আশেপাশে যা ক্ষতিগ্রস্ত ছিলেন, যাদেরকে পুনর্বাসন করা হয়েছে, ৫টি পুনর্বাসন প্রতিষ্ঠান নদীর দুই পারে, সেই পুনর্বাসিত লোকজনও এখানে আমন্ত্রিত হয়েছেন। এটি একটি নতুন খবর এবং তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কথা বলতে পারেন এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকটি তথ্য হচ্ছে এই সেতু নির্মাণের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে চীনা প্রতিষ্ঠান ছাড়াও যেসব সহযোগী প্রতিষ্ঠান ছিলেন, সেই সব প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছিলেন, তারাও এখানে আমন্ত্রিত হয়েছেন। তাদের সাথে প্রধানমন্ত্রী কথা বলবেন, সেই তথ্যটি আমরা পেয়েছি। ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করতে শুরু করেছেন। আমরা দেখছি যে বিশেষ করে এখানকার স্থানীয় যারা আমন্ত্রিত অতিথি তারা পিছনের দিকে অবস্থান নিয়েছেন এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আমলা, মন্ত্রী, সংসদ সদস্য যারা আছেন তারা আসতে শুরু করেছেন, ইতিমধ্যেই প্রবেশ করেছেন অনেকে। আমি জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী ৩টা নাগাদ ঢাকা থেকে রওনা দিবেন এবং 4টার দিকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি শুরু হবে। আর জানিয়ে রাখি যে 23 বছর আগে এখান থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 সালের 4ঠা জুলাই এই পদ্মা সেতুর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 23 বছর পর সেটির সফল সমাপ্তি হতে যাচ্ছে আজকে। জানি যে চীনা প্রতিষ্ঠান এবং তার সাথে সহযোগী যে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, আমরা আরেকটি তথ্য জানতে পেরেছি যে বিশেষ করে এই সেতু রক্ষণাবেক্ষণের জন্য সরকার একটি কোম্পানি খুলতে চলেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে কোম্পানিতে অন্তত সবসময় যেটি হয়, বিশেষ করে প্রকল্প শেষ হয়ে গেলে সেখানে প্রকল্পটি শেষ হয়ে যায়, কর্মকর্তা কর্মচারীদের খুব একটা চাকরি স্থায়িত্ব হয় না এবং নতুন সরকার যে কোম্পানি খুলছে সেখানে তাদের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী তাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হবে। সেটি রক্ষণাবেক্ষণের জন্য একটি ভালো উদ্যোগ। এর আগে এখানকার স্থানীয় যারা আছেন, বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে আসলে প্রধানমন্ত্রীর যে সাহসী পদক্ষেপ ছিল, যে পদক্ষেপের কারণে তারা এমন একটি পদ্মা সেতু পেয়েছেন, যে পদ্মা সেতু সে বলছে দক্ষিণাঞ্চলে শুধু 17টি জেলার মানুষই উপকৃত হয়েছে সেটি নয়, এটির সাথে কোনো না কোনোভাবে বাংলাদেশের সমস্ত মানুষ তার উপকৃত হয়েছেন এবং পদ্মার পাড় জুড়ে নতুন করে শিল্প কারখানা স্থাপন হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, একটা বিপুল সম্ভাবনা যে দ্বার এই এলাকায় তৈরি হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো প্রধানমন্ত্রী 4টার দিকে আসবেন এবং প্রধান অতিথি হিসাবে তার মুখে হয়তো পরবর্তী যে আর কি নির্দেশনা আছে সেটা একটু জানতে পারবো। তো যেটি আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, ধন্যবাদ আপনাকে।